ওনাকে ঝগড়া বিবাদ শুনিনি, এখন ভিতরে কি হয়েছে ওইটা তো আর জানি না। চিল্লাচিল্লি শুনিনি, জোরে যে আওয়াজ করে ঝগড়াঝাটি করছে এগুলো কোনোদিন শুনিনি। আজকে ওনারা প্রতিদিনই ওরা হলো 11টা নাগাদ ঘুমিয়ে যেত। আজকে আজকে উঠতেছে না, আমি এদিকে রান্না বান্না করতেছি, আমার ওরা উঠে না পরে 1টা বেজে গেছে, 1টা টাইম তো দেখি ওরা উঠে না কিসের জন্য। পরে বাইরে থেকে নক করি, কোনো সারা শব্দ নাই। পরে অনেক নক করছি, স্বামী স্ত্রী রয়েছে, নক করছি, কোনো সারা শব্দ নাই। পরে উঁকি মারছি, বাবির পা দেখা যায়। পরে আরো জোরে শব্দ করছি যাতে উঠে, ঘুম ভাঙে। পরে তাও উঠে না। পরে মুখ পর্দাটা সরাইছি, দিয়ে লোকটা ঝুলানো। তখনই তো আমার আত্মা নায়িকা। মাত্র তাদের 6-7 মাস বিবাহ বয়স, আর বিয়ে দিচ্ছে। এমনি তেমন একটা প্রবলেমও না, মাঝখানে একটা প্রবলেম হয়েছিল। আর আম্মু, আমার ভাই যে নিকট আপন বোন, তারা আর মা, তার খালারা সবাই মিলে বিবাহ দিচ্ছে। তারপর মাঝখানে একটা সমস্যা হয়েছে, মানে তাদের ফ্যামিলিগতটা হয়েছে সন্দেহ জিনিসটা বেশি। সন্দেহ নিয়ে সমস্যার পরে তারপর বলছে আমি রাখবো না। তারপর আমার বোন মনি বলছে আমি তার ভাত খাবো না। স্বামীর ভাত তো 1বার 10 বার হয় না, যাও। আর এই ভাইয়ে বলছে আমাকে লাস্ট মিনিট একটা সুযোগ দেয়। আসার পরে তারপরে 7-8 দিন এসে 7-8 দিন নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 3টার দিকে খবর পাইছি, আমার এখানে আমার পাশে দোকান আছে, ওখান থেকে খবর পাইছি যে এখানে বলতে 2টা লাশ মারা গেছে। পরে আইসা দিকে সবসময় দিয়ে এক খাড়ে শুয়ে রয়েছে, একজন ফাঁড়ি দিয়ে ঝুলে রয়েছে। পরে কি হয়েছে, আগে পরে কি হয়েছে তাদের জানেন। আর পরে বাড়ি এলাকার কাছে জিজ্ঞেস করে দেখলাম যে এখানে ওরা নতুন আসছে ভাড়া দিয়ে। এইটুকুই আমার ইয়ের মধ্যে দেখা। রক্ত জমা দিতে গেছে না। এই